গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কি করছো? আজকে আমি রান্না করবো, তা দেখতেই পাচ্ছ। তার মধ্যে উপকরণ আছে এই যে আলু, লবণ, হলুদ, এটা হচ্ছে জিরে, এদিকে টমেটো কুচি, লঙ্কা কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি, তারপরে আছে মটরশুঁটি, আর এই সাইডে আছে মাছ। তো মাছগুলো আগে ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি কড়াইয়ে তেল দেবো। তারপর এইদিকে আলু আর গাজরগুলো সব একসাথে দিয়ে দেবো। এইভাবে কেটে নিতেও পারো সাথে গাজরগুলো, অসুবিধে অন্য কোনো ভাবেও কাটা যাবে, তোমরা যেমন ইচ্ছে তেমন কাটতে পারো। এবার এগুলোকে একসাথে সেদ্ধ করতে জাস্ট কয়েক সেকেন্ডে ওয়েট। কেমন এবার দেখা যাক কেমন সেদ্ধ হয়েছে আলু, গাজর আর উপকরণ সব মিলে একসাথে। এই যে দেখো তরকারি কেমন হয়ে গেছে। সেদ্ধ হয়ে গেছে পুরো একদম, দেখো কত সুন্দর হয়েছে। আর এই দিয়ে গাজর, মতো লবণ আর পরিমাণ মতো হলুদ, ঠিক আছে। তাহলে আর একটু জল দেব। নিড়ে নেব একটুখানি। আর এই যে ভেজে রাখা মাছগুলো দেখতে পাচ্ছ, এই ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। সবগুলো যাতে ডুবে থাকে সেই জন্য। একবার আমরা নেড়ে দেখে নিব যে আলুটা সিদ্ধ হয়েছে কিনা, সেই জন্যে আমরা একবার টিপে দেখে নিচ্ছি যে সিদ্ধ হয়ে গেছে। আর এটা থেকে ভালো স্মেলও বেরোচ্ছে এখন। এবার এগুলোকে কিছুক্ষণ ঢেকে রাখ, দেখা যাক আমাদের তরকারি কেমন হয়েছে। এই যে দেখো আমার তরকারি কেমন ফুটতে শুরু করে দিয়েছে। আমাদের তরকারি রেডি। আজকে আমরা এগুলো দিয়ে ভাত রান্না করে খাবো। বাই বাই, এবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।